তাই আজ আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার নাম হলো লালাবাবু জগৎ শেঠ। এই লালাবাবু ও জগৎ শেঠ ছিল দুই ভক্ত। একজনের নাম লালাবাবু আর একজনের নাম জগৎ শেঠ। এই লালাবাবুর বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দির শহরে। আর সেই মুর্শিদাবাদ জেলার কান্দির শহরের জমিদার হলো গঙ্গা গোবিন্দ সিংহ। আর এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। আর সেই রাধা গোবিন্দের ছেলের নাম হলো প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। আর তখনকার দিনের এক বছরের আয় হতো কত টাকা না 52,36,000 টাকা। আর এই লালাবাবু ও জগৎ শেঠ দুইজনে খুব ভালো বন্ধু। দুজনে একসাথে স্নান করত, খাবার খেত, লেখাপড়া করত। এই কিছু জমিদারি নিয়ে মামলা মোকদ্দমার জন্য এই দুই বন্ধুর বিচ্ছেদ হয়ে গেল। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ কাছারি ঘরে হিসেবের খাতা লেখালেখি করছে। আর লালাবাবু কি করছেন না বাইরে খেলা করছেন। হঠাৎ প্রাণকৃষ্ণ সিংহ ডেকে উঠল, ওরে লালা, এই লালা, এই এদিকে শোন। তখন লালা ছুটতে ছুটতে এসে বলছে, বাবা, বাবা তুমি আমায় কিছু বলছো? তখন প্রাণকৃষ্ণ সিংহ বলছেন, ওরে বাবা তুই এখানে একটু দাঁড়া, আমি এই ঘর থেকে কিছু কাজ সেরে আসছি। এবার প্রাণকৃষ্ণ সিংহ চলে গেলেন। আর এদিকে লালাবাবু কাছারি ঘরে দাঁড়িয়ে রয়েছেন। আর তখন হঠাৎ এক ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, তুমি আমায় কিছু ভিক্ষে দাও। তখন লালাও বলছে, ও ভিখারি, তুমি ভিক্ষে করো কেন গো? তখন সেই ভিখারি বলছে, আমি আমার মেয়ের বিবাহ দেব, তাই জন্য আপনার বাবার কাছ থেকে আমি টাকা চাইতে এসেছি। ও, তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এই কথাটি এক্ষুনি আমার বাবার কানে পাঠাচ্ছি। আর এই লালাবাবু ছিলেন ছোট থেকে খুব দিন দরিদ্রের প্রতি দয়ালু। তাই তিনি দাড়িকে ডেকে বলছেন, দাড়ি,
ও দাঁড়ি, এদিকে এসো। দাঁড়ি বলছে, ছোট বাবু, আপনি আমায় কিছু বলছেন? তখন লালা বলছে, ওগো দাঁড়ি, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো এক ভিখারি এসেছে, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে তেনার কাছ থেকে টাকা চাইতে এসেছে। এইবার দাঁড়ি ছুটতে ছুটতে চলেছে, গিয়ে বলছে, বড় বাবু, বড় বাবু। তখন প্রাণকৃষ্ণ সিংহ বলছে, তুই চিৎকার করছিস কেন? কি হয়েছে? তখন প্রাণকৃষ্ণ সিংহ বলছে, তুই চেল্লাচ্ছিস কেন? কি হয়েছে? তখন দাঁড়ি বলছে, বড় বাবু, দ্বারে আগে ভিখারি এসেছে, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে আপনার কাছে টাকা চাইতে এসেছে। তখন প্রাণকৃষ্ণ বলে উঠল, ওরে দাঁড়ি, তুই যা আর এই ভিখারিকে ঘাড় ধাক্কা করে বাইরে বাড়িয়ে দে। তখন দাঁড়ি বলছে, বাবু, আপনার ছেলে বলেছে সেই ভিখারিকে দাঁড়াতে, আর আপনি যদি এখন সেই দাঁড়িকে ঘাড় ধাক্কা করে বাইরে বার করিয়ে দেন, তবে তো ছোট বাবুর অসম্মান হবে। এইবার তখন প্রাণকৃষ্ণ সিংহ ঘর থেকে একটি টাকার থলি নিয়ে এলেন, এসে দাঁড়িকে বলছে, দাঁড়ি, এই নে যা, এই টাকার থলিটি ওই ভিখারিকে দিয়ে দে, আর লালাকে বলে দে, যতদিন না ও নিজে থেকে রোজগার করছে ততদিন দারিদ্রদের ভিক্ষা দেওয়া যাবে না। তখন দাঁড়ি ছুটতে ছুটতে লালাবুর কাছে গিয়েছে, গিয়ে সে প্রথমে ভিখারিকে টাকার থলিটি দিয়ে দিল, আর ভিখারি চলে গেল। তখন দাঁড়ি লালাবুকে বলছে, বাবু, আপনার বাবা আপনারই বলেছে যে যতদিন না আপনি নিজে থেকে রোজগার করছেন ততদিন আপনি কোনো ভিখারিকে দাম দেবেন না। তখন লালাবু চমকে উঠলেন, বললেন, কি, আমার বাবা আমাকে এত বড় কথা বলেছে? ঠিক আছে, আমি আর এই জমিদারিতে থাকবো না। এই বলে তিনি ছুটতে ছুটতে চলেছেন, আর দাঁড়ি পেছন থেকে বলছে, বাবু, বাবু যাবেন না, বাবু ফিরে আসুন, বাবু, বাবু আপনি যাবেন না। তখন দাঁড়ি ছুটতে ছুটতে চলেছে প্রাণকৃষ্ণ সিংহের কাছে, গিয়ে বলছে, বাবু, আপনার ছোট ছেলে এই জমিদারি ছেড়ে চলে গিয়েছে। তখন প্রাণকৃষ্ণ সিংহ বলছে, না লালা, লালা তুই ফিরে আয়, লালা তুই ফিরে আয় বাবা। এদিকে প্রাণকৃষ্ণ সিংহ ছেলের চিন্তায় রাত্রে ঘুমোতে পারেন না, খেতে পারেন না, সারাদিন শুধু লালা লালা বলে কাঁদে। বংশের একটা মাত্র প্রদীপ
সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তবে এই জমিদারের কি হবে? আর এদিকে লালা বাবু কি করছেন না, তিনি ছুটতে ছুটতে বর্ধমান জেলার একটি রেস্তাদারের কাজের কাছে এসেছেন। আর সেখানকার বেতন মাত্র 20 টাকা। তখন তিনি মনে মনে বলছেন সেও ভালো, ওই জমিদারির যেখানে কোনো দারিদ্রকে ভিক্ষা দেওয়া হয় না, ওই জমিদারির থেকে এই রাস্তারাজের কাজ অনেক ভালো। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ লালা লালা বলে কাঁদতে কাঁদতে শয্যাশায়ী হলেন। আর তখন দাঁড়িরা ছুটতে ছুটতে লালাবুর কাছে গিয়ে বলছে, বাবু বাবু আপনি ফিরে চলুন, বাবু বাবু আপনি ফিরে চলুন। তখন লালাও বলছে, আমি তো বলে এসেছি যে আমি আর ওই জমিদারিতে ফিরে যাব না। তখন দাঁড়িয়ে বলছে, বাবু আপনি যে বাবার জন্য অভিমান করে ওই জমিদারি থেকে চলে এসেছেন, সেই বাবার বোধহয় বেশি দিন বাঁচবে না। যেই না এই কথাটি লালাবুর কানে প্রবেশ করেছে, অমনি তিনি বাবা 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 বলে ছুটতে ছুটতে জমিদারিতে এসেছে। প্রাণকৃষ্ণ সিংহ ছেলেকে তো কাছে পেল, কিন্তু বেশি দিন বাঁচলেন না। প্রাণকৃষ্ণ সিংহ মারা যাওয়ার পর বছরের পর বছর চলে গেল। এরপর লালা আবু বিবাহ করলেন। সেখানে লালা আবুর বিবাহ হচ্ছে, তো এখানে বিবাহ হবে না? কি হবে না মা? হবে, ঠিক আছে। ওঠো। আজি শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল, শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল। লালা বাবুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল, লালা বাবুর বিয়েতে আজ আনন্দ হিল্লোল। শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল, শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল। ও মা, বিয়ে হচ্ছে, উলুধ্বনি হবে না? উলু নেই। উলু কি বাড়িতে রেখে এসেছেন নাকি? বিছানার তলায় রয়ে গেছে। বাড়িতে রেখে এসেছেন? উলু নিয়ে আসেননি? আরে কিছু বলুন, আমি বাঘ না ভাল্লুক? আরে আপনারাও কিছু একটু উলুধ্বনি দেন, বিয়ে হচ্ছে তো, উলুধ্বনি হবে না? হরি হরি বল। শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল, শাঁখ বাজে সানাই বাজে বাজিছে মাদল। লালা বাবুর বিয়েতে আর আনন্দ হিল, লালা বাবুর বিয়েতে আর আনন্দ হিল। এই যে এটা হচ্ছে বর, এটা হচ্ছে কনে। তো প্রথমে কে মালা পরাবে গো? হ্যাঁ, কে মালা পরাবে? কে পরাবে? বর পরাবে? বিয়ে করেননি? ও কোন যুগ আগে বিয়ে করেছিল, এখন কি আর অত সব মনে থাকবে? প্রথমে কাকে পরাতে হয় গো? বরকে কবার পরাতে হয়? 4 বার। 3 বার? আচ্ছা 3 বার। আমার হয়নি তো, আমি জানিনি তাই। আচ্ছা, তাহলে এখানেও 3 বার। কি দেখি, কোনে আগে বরকে পরাও।
এবার বিয়ে হয়ে এসেছে, এবার বছরের পর বছর হয়ে গেল। এখন সমস্ত জমিদারির ভার লালাবাবুর ওপর। তিনি কাছারি ঘরে কি করছেন না, হিসেবের খাতা নিয়ে বসেছেন। আর তখনই একটি ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলা দিন ভিখারি ও বাবু, আমি হলা দিন ভিখারি। বাবু গো, বাবু, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি। তখন সেই ভিখারি বলছে, বাবু, বাবু, আপনি আমায় কিছু ভিক্ষা দিন বাবু। তখন লালাবাবু বাইরে এসে বলছে, ও ভিখারি, তুমি কার জন্য ভিক্ষে করো গো? নিশ্চয়ই তোমার মা, বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র সন্তান রয়েছে। তখন ভিখারি বলছে, নানা বাবু, আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তার কিছুদিন পর আমার বাবাও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। বাবু, আমি তো এখনো বিয়ে করিনি। তখন লালাও বলছে, তোমার বাবাও নেই, মাও নেই, স্ত্রী, ছেলে মেয়ে কেউ নেই, তবে তুমি কার জন্য ভিক্ষে করো? আমার ঘরে আছে গিরিধারী, দারে দারে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, ঘরে আছে, ঘরে আছে গিরিধারী, দারে দারে
ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি ও বাবু, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভিখারি। যেই না বলেছে আমার ঘরে গিরিধারী রয়েছে, অমনি লালাবুর চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ছে। তখন তিনি বলছে, ভিখারি তোমার ঘরে গিরিধারী রয়েছে? ও ভিখারি, তুমি তোমার গিরিধারীকে নিয়ে আমার বাড়িতে থাকবে? বলো বলো না ভিখারি, বলো। তখন ভিখারি বলছে, না না বাবু, আমি আপনার এই জমিদারিতে থাকবো না। কেন থাকবে না? আরে বাবা, আমি তোমার গিরিধারীর জন্য একটা সুন্দর মন্দির তৈরি করে দেব, তোমার জন্য একটা ঘর তৈরি করে দেব। তখন ভিখারি বলছে, না না বাবু, আমি আপনার ওই জমিদারিতে থাকবো না। তখন লালাও বলছে, আরে বাবা, আমি তোমার গিরিধারীর জন্য প্রতিদিন ফল মিষ্টান্ন সব কিছু এনে দেব, তুমি আমার বাড়িতে থাকো ভিখারি। তখন ভিখারি করজোড় করে বলছে, না বাবু, আমি আপনার এই জমিদারিতে থাকতে পারবো না। কেন পারবে না? যদি আমি আপনার এই জমিদারিতে থাকি, তবে যে আমি আমার গিরিধারীকে ভুলে যাব বাবু। তখন লালাও বলছে, ও তাই তুমি আমার বাড়িতে থাকবে না? বেশ, তবে ভিখারি তুমি একটু এখানে দাঁড়াও। এই বলে লালাবু ভেতর থেকে কি করেছেন, একটি টাকার থলি নিয়ে এলেন। এসে বলছে, ও ভিখারি, এই নাও, এই টাকার থলিটা নাও। ঠাকুর আসছে, বাড়ির যারা রয়েছেন আপনারা সঙ্গ নিয়ে রাস্তাকে যাবেন। তখন লালাও বলছে, ভিখারি এই নাও, এটা ধরো। তখন ভিখারি সেই টাকার থলিটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপর বলছে, বাবু এটা কি বাবু, এটা কি? তখন লালাও বলছে, এটা স্বর্ণ মুদ্রার থলি। ওগো ভিখারি, এটি আমি তোমার জন্য নয়, তোমার গিরিধারীর জন্য দিয়েছি। এইবার ভিখারি চলেছে সেই টাকার থলিটা মাথায় নিয়ে নদীর ধার দিয়ে, আর বলছে মনে মনে, তবে আজ বোধহয় আমার গিরিধারীর ফল মিষ্টান্ন সেবা করার আশা হয়েছে। এই বলে সে সেই টাকার থলিটা মাথায় নিয়ে নদীর ধার দিয়ে চলেছে। আর লালাবু পেছন দিয়ে দেখছেন।
আর ভিখারি চলেছে নাম জপ করতে করতে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 এটা বাড়িয়ে দাও, খুঁজছো কেন? খুঁজছো না, এটা বাড়িয়ে দাও। কি আপনারা নাম করবেন না? না না, ও মায়েরা, মায়েদের খুব বাড়ির কথা মনে ও হচ্ছে। মায়েরা এদিকে যে হরে কৃষ্ণ বলছে, আপনারা নাম করবেন না? মায়েরা শুনতে পাচ্ছে? কি আপনারা সবাই নাম করবেন না? করবেন? ঠিক আছে, আমার সঙ্গে দুটি বাহু তুলে করুন সবাই মিলে। আগে তালটা ঠিক করুন। এই দাঁড়াও তো, কি হচ্ছে এগুলো? আরে এখানে কি গান হচ্ছে নাকি? হরে কৃষ্ণ, এখানে ভিড় করবেন না, অন্য কোথাও যান, এখানে ভিড় করবেন না। জপে যাও নামের মালা, সর্বদাই সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনা, কামনা বাসনা সবই দূরে সরে যায়। এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মন রসনা, কামনা বাসনা সবই দূরে সরে যায়। এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে। নামের গুণে খোড়া নাকি, নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে ভিখারি নদীর ধার দিয়ে চলেছেন। আর এদিকে লালাবু পেছন থেকে দেখছেন। তিনি হঠাৎ দেখলেন যে সেই ভিখারি যেতে যেতে সেই টাকার ঠলেটি কি করেছে না নদীর জলে ফেলে দিয়েছে। তখন লালাবু চিৎকার করে ডাকলেন, ভিখারি ভিখারি। তখন ভিখারি মনে মনে ভাবছে, তবে কি বাবু সব দেখে নিল। তখন তিনি গিয়ে বলছে, আগে বাবু, আপনি আমায় ডাকছিলেন? তখন লালাও বলছে, বলো ভিখারি, তো
তুমি আমার কাছে কি চেয়েছিলে? তখন ভিখারি বলল, বাবু, আমি আপনার কাছে এক মুষ্টি চাল চেয়েছিলাম। আমি তোমায় কি দিয়েছিলাম? আপনি আমায় একটি স্বর্ণ মুদ্রার থলি দিয়েছিলেন। বলো ভিখারি, তুমি সেই থলিটাকে নিয়ে কি করেছো? সত্যি করে বলো, নইলে আমি তোমায় সারা জীবনের জন্য কারাগারে বন্দী করে রেখে দেব। তখন ভিখারি বলছে, বাবু, আপনি আমায় একটি স্বর্ণ মুদ্রার থলি দিয়েছিলেন, আর আমি যখন ওই থলিটাকে নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, তখন কে যেন আমার পেছন থেকে বলল, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মায়ার ঘরে। আই ভিখারি, আয় রে ফিরে, হরি হরি বল। ভুলে যাস না মায়ার ঘরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মায়ার ঘরে। আই ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মায়ার ঘরে। ও তোর গোবিন্দ সেবার বেলা মরে যায়, ও তোর গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। ও তোর গোবিন্দ সেবার, গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তোর গোবিন্দ সেবার, গোবিন্দ সেবার বেলা চলে যায়। তখন ভিখারি বলছে, বাবু, কে যেন আমায় পেছন থেকে বলল, ভিখারি, এতদিন যখন তোর মাথার ওপর তোর মা, বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কেউ ছিল না, তখন একমাত্র আমি তোর মাথার উপর ছিলাম। কিন্তু আজ ওই লালার সোনার থলিটি তোর মাথার উপর, তাহলে বল ভিখারি, আমি কোথায় থাকবো? আর বাবু, তখনই আমি কি করেছিলাম জানে? নদীর জলে ফেলে দিলাম। তাই সব নদীর জলে ফেলে দিলাম। আমি নদীর জলে ফেলে দিলাম। তাই সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে হরি 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 বলে। বাসনায় গোবিন্দ যাব বলে হরি 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 বলে বাসনায় গোবিন্দ ভুলে যাব। শীঘ্র তাই হরি 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 বলে হরি বল। নদীর জলে ফেলে দিলাম। তখন লালাও বলছে, ভিখারি,
তুমি গোবিন্দের কথা ওই স্বর্ণর থলিটা নদীর জলে ফেলে দিলে। তুমি বড় ভক্ত ভিখারি, তুমি বড় ভক্ত। এইবার সেই ভিখারি চলে গেল। আর এদিকে লালাবু পায়ে হেঁটে কাছারির ঘরে চলেছেন। আর তখনই তেনার স্ত্রী কাত্যায়নী দেবী বলে উঠলেন, ওগো স্বামী, আজ যে তোমার কোটে যাওয়ার পালা। তখন তিনি বললেন, হ্যাঁ তাই তো, আজ তো আমার জগৎ শেঠের সাথে কোটে জমি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। এই চিন্তায় তিনি চলেছেন শোয়ার ঘরের দিকে। কি চিন্তা? না এক ভিখারির চিন্তা, আর একটি জগৎ শেঠের চিন্তা। এইভাবে তিনি যেতে যেতে যেই না ঘরে প্রবেশ করেছেন, অমনি চমকে উঠলেন। তিনি দেখলেন যে তাদের কাজের মেয়ে তার সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। তিনি তখন দাঁড়িয়ে দেখে বলছে, কে আছিস? এই মেয়েকে এক্ষুনি তুলে নিয়ে যা আর 30 গা ভেত্রাঘাত কর। এই চিৎকারে সেই কাজের মেয়ে সুমতির ঘুম ভেঙে গেল। সে বলছে, বাবু বাবু কি হয়েছে? তখন লালাও বলছে, তোর এত স্পর্ধা, তুই আবার বলছিস কি হয়েছে? তুই আমার এই সোনার পালঙ্কে ঘুমিয়েছিস, তাই আমি তোর জন্য 30 গা ভেত্রাঘাতের আদেশ দিয়েছি। তখন সুমতি একবার হাসলো, আরেকবার কেঁদে ফেললো। তখন লালাও বলছে, তুই হাসলি কেন আর কাঁদলেই বা কেন? বল, কে রে সুমতি, বল। তখন সুমতি বলছে, বাবু আপনি আমার মালিক আর আমি আপনার দাসী। আমি কিছুক্ষণের জন্য আপনার এই সোনার পালঙ্কে ঘুমিয়েছিলাম, তাতেই আপনি আমার জন্য 30 গা বেত্রাঘাতের আদেশ করেছেন, তাই আমি হাসলাম। তখন লালাও বলছে, বেশ, এবার বল তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? তুই কাঁদিলি কেন? তুই কাঁদলি কেন? তুই কাঁদিলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন? তখন তিনি বলছেন, তুই বল তুই কাঁদলি কেন? তখন সুমতি বলছে, না না বাবু, আমি কেন কেঁদেছি এ কথা আমি আপনারই বলতে পারবো না। না, আমি বলতে পারবো না।
ও গো বাবু গো, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। না, তুই বল কেন তুই কেঁদেছিস? তখন সুমতি বলছে, না না বাবু, আমি একথা বলতে পারবো না। তখন লাউ বলছে, না তোকে বলতেই হবে, বল তুই কেন কেঁদেছিস? তখন সুমতি বলছে, বাবু বলুন, আপনি কিছু মনে করবেন না তো? তখন লালাও বলছে, না আমি কিছু মনে করব না, তবে তুই বল তুই কেন কেঁদেছিস? তখন সুমতি বলল, বাবু আপনি যেমন আমার মালিক আর আমি আপনার দাসী, আর বাবু আপনারও তো কেউ মালিক রয়েছে। আমি কিছুক্ষণ এই পালঙ্কে ঘুমিয়েছিলাম বলে আপনি আমায় 30 ঘা বেত্রাঘাতের আদেশ করলেন। তবে বলুন বাবু, যে আপনার মালিক সে আপনার জন্য কতই না বেত্রাঘাতের আদেশ করেছে। তখন লালাবু মনে মনে ভাবল, সত্যি তো আমার মালিক তো গোবিন্দ, তবে যে তিনি আমার জন্য কতই না বেত্রাঘাতের আদেশ করে রেখেছেন। তখন তিনি বললেন, সুমতি তুই ঠিকই বলেছিস। ওরে সুমতি, আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর বাবা। আজ থেকে তুই আর আমায় বাবু বলে ডাকবি না। এইবার তিনি কি করেছেন না, তিনি বললেন, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ। না না ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ। না না ঘুমাবো না পালঙ্কেতে, হরি হরি বল। এই করিলাম পণ। না না ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ। ওগো এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। ওগো এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ।
তিনি বললেন যে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি ওই সোনার পালঙ্কি আর ঘুমাবো না, আমি আর ওই পালকিতে চড়ে কাছারির ঘরে যাব না, আমি পায়ে হেঁটে কাছারির ঘরে যাব। এই বলে তিনি পায়ে হাঁটতে হাঁটতে চলেছেন, আর হঠাৎ তার সামনে দিয়ে একটি ধোপার মেয়ে ছুটে চলে গেল। আর তখন লালাও বলছেন, দেখি এই ধোপার মেয়েটি তার বাবাকে কি বলে। তখন সেই ধোপার মেয়েটি তার বাবাকে বলছে, বাবুজি গো, যাই বেলা যায়, বাবুজি গো, যাই বেলা যায়, বাবুজি গো, যাই বেলা যায়। ওদের বেলা গেল, সন্ধ্যা হলো গো, মোদের বেলা গেল, সন্ধ্যা হলো গো, ওদের বেলা গেল, সন্ধ্যা হলো গো, মোদের বেলা গেল, সন্ধ্যা হলো গো। দেখি আর তো সময় না, যায় বেলা যায়, বাবুজি গো, যায় বেলা যায়। সবাই গেল ঘরে, তুমি একাই তুমি রবে পড়ে গো, সবাই যাবে ঘরে ফিরি, একাই তুমি রইবে পড়ি গো, সবাই যাবে ঘরে, তুমি একাই তুমি রবে পড়ে গো, সবাই যাবে ঘরে ফিরি, একাই তুমি রইবে পড়ে গো। আমি মায়া মোহে ঘুমিয়েছিলাম, আমি মায়া মোহে, হরি হরি বল, ও গো বাবু গো, বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি মায়া মোহে ঘুমিয়েছিলাম। উঠে দেখি আর তো সময় না, যাই বেলা যায়, বাবুজি গো, যায় বেলা যায়, বাবুজি গো, হরি হরি বল, শিব জয়, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মোদের যায় বেলা যায়, মোদের যায় বেলা যায়। তখন সেই ধোপার মেয়েটি তার বাবাকে বলছে, বাবা বেলা যে যায়,
তুমি বাসনায় আগুন দেবে না? আর এখন লালাবাবু শুনছেন কি না, বাবু যে বেলা যে যায় তুমি বাসনায় আগুন দেবে না? আর সেই মেয়েটি তার বাবাকে কি বলছে, বাবু বেলা যে যায় তুমি বাসনা, বাসনা অর্থাৎ কলা গাছের নিচের অংশটা রোদে পুড়িয়ে যে ছাইটা পাওয়া গেত, সেই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করত। আর মেয়েটি যে বলছে বেলা যায়, সে কোন বেলার কথা বলছে? তিনি বলছেন যে আমরা কি দেখি, প্রতিদিন সূর্য কি করে পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ঢলে পড়ে। সেই মেয়েটি সেই বেলার কথা বলছে। বাইরে আস্তে আস্তে, একটু আস্তে কথা বলবেন না, হরি বল। আর লালাবু কি শুনছেন না, বাবু বেলা যে যায় বাসনায় আগুন দেবে না? তিনি কোন বেলার কথা বলছে না, আমাদের আয়ু বেলা। তখন তিনি মনে মনে ভাবছেন, হ্যাঁ তাই তো, আমি ওই কামনা বাসনার ঘরে আগুন দিতে পারিনি। আর আজ আমি আর ওই কাছারির ঘরে যাব না। আমায় যেতে যদি হয় তবে বৃন্দাবনেই যাব। এইভাবে তিনি রাধারানীর নাম জপ করতে করতে চলেছেন বৃন্দাবনে। কি আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? ঠিক আছে, চলুন আমরা রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাব। তাই পদ করতে কি বলছে?